আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই আওয়াজে মানি না মুসলমান? জোরে বলতে হবে ঠিক কিনা। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপি এবং দাড়িওয়ালার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন? আলেম ওলামাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, আওয়াজ দেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার কোন বই লেখক আপনি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের জিন্দেগি, আমি আপনাকে কোয়েশ্চেন করতে চাই ভাই, দুনিয়ার এমন কোন বই লেখক আছে নাকি যেই বই লেখক সর্বপ্রথম তার বইয়ের প্রথম অংশেই বলে দিয়েছে যে এই বইয়ের ভিতরে কোনো ভুল নাই? আছে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটি পুস্তক, এমন একটি বই, এমন একটি কিতাব জমিনের ভিতরে নাজিল করলেন, যেই কিতাবের ভিতরে আমার আল্লাহ সবার শেষেও না, মাঝখানেও না, সরাসরি আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই আয়াতের সূচনায় ভূমিকায় সরাসরি বান্দাদেরকে জানিয়ে দিয়ে বললেন, বান্দারে শোন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, বরং রয়েছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এখন আমি প্রশ্ন করতে চাই বাবাজি, একটু খেয়াল করে শোনেন। বদরের যুদ্ধে যেরকম বেশি মানুষ ছিল না, 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই যেরকম নেতৃত্ব দিয়ে 313 জন সাহাবীকে লক্ষ কোটি গুণে ইমানের বলে বলিয়ান করে যেইভাবে যুদ্ধ করেছিল, আজকের মাহফিলও আমাদের হাজার মানুষের দরকার নাই, মুজাহিদের মতো একজন মুজাহিদই যথেষ্ট, ঠিক কিনা? কারণ মুসলমান হলো বীরের জাতি, মুসলমান হলো সিংহের জাতি, ঠিক কিনা? বাইরা, তাহলে কোরআনের ভিতরে তো কোনো ভুল নাই। তারপরে আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, বরং রয়েছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। সুবহানাল্লাহ, বাড়ির যায় কইেন সুবহানাল্লাহ বলে কি আপনাদের কষ্ট হয়? সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ। মুসলমানের মতো বলেন, সিংহের মতো বলেন, আর কি স্বৈরা শাসক আছে? কথা কয় না। ওই যে একটা কথা কইছি যে মুসলমান বেশি দরকার নাই, 313 জন লাগবে আমার। আছেন? আছেন আপনারা? তাহলে স্বৈরা শাসক কি আর আছে? আর কি আল্লাহ নামের স্লোগান দিলে কেউ বলবে এটা অমুক দলের স্লোগান? আর কি বলার লোক আছে? বাংলার ছাত্র জনতা এদেরকে ছড়িয়ে দিয়েছে, এরা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছিল, ঠিক কিনা? এরা হিন্দুস্তানের দালালি করেছিল। আজকে তারা কিন্তু ময়দানে নাই, কিন্তু যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারা ময়দানে আছে। কিন্তু নামধারী মুক্তিযোদ্ধার দল, যারা মুক্তিযোদ্ধার নামকে ঘৃণিত করেছে, তারাই কিন্তু ময়দানে নাই, ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধাদেরকে কলিজা থেকে সম্মান করি, কিন্তু মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে যারা এই নামটিকে মানুষের কাছে ঘৃণিত করার চেষ্টা করেছে, তাদেরকে আমরা পছন্দ করি। সম্মানিত হাজিরিন, একটু আওয়াজ দিবেন মুসলমানের মতো, পারবেন? আল্লাহ যদি কবুল করে, আমিন কর, আরো জোরে কন আমিন। সম্মানিত হাজিরিন, খারাপ লাগতেছে? কোথায় ছিলাম? আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে কোনো ভুল সংশয় নাই, কিন্তু কোরআনের ভিতরে রয়েছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে মুত্তাকিদের জন্য যেহেতু পথ নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন, তাইলে মুত্তাকি হইতে গেলে কি করা লাগবে আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন? আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে জানায়া দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون আল্লাহু আকবার কইবেন না? আমার আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপর। কার উপর? ভাই আচ্ছা, আল্লাহ কি আমাদের সামনে? কথা বলে সামনে নাকি আল্লাহ কোথায়? আরশে আজিমে। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনা লাগবে। এরপরে শুনেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? সালাত কায়েম করবে। এখন আজকালকার সমাজে হাজী সাহেব একাই নামাজ পড়ে, কিন্তু তার ছেলে হাফ প্যান্ট পইরা এফজেড গাড়ি নিয়া রাস্তার ভিতরে বেনসন সিগারেট জ্বালাইয়া পিছনে উলঙ্গ নারী নিয়া ঘুরে। আপনাদের এলাকায় তো নাই? আছে? আপনাদের এলাকায় আসলেই নাই? আলহামদুলিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আছে তো। এই এলাকার মানুষ তো নিষ্পাপ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সুতরাং যে কথা বলতেছিলাম, গায়েবের উপর বিশ্বাস করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কিন্তু পড়তে বলেন, এই জায়গায় বলছে যারা নামাজ কায়েম করে। আপনি পরিবারের একজন মাথা, আপনি পরিবারের একজন মূল গার্জিয়ান, আপনি নামাজ পড়েন, আপনার বউ পর্দায় থাকে না, আপনার মেয়ে পর্দায় থাকে না, আপনার ছেলে নামাজ পড়ে না, ছেলের বউ বেহায়াপনা করে ঘোরে। এমন মানুষ তো আছে। যাকে একটা জায়গায় মিলছে। কি গণ সম্মানিত ভাই আমার, এই জায়গায় দুইটা জিনিস খেয়াল করা লাগবে। কয়টা? একটু ভালো করে বুঝেন। আমি কিন্তু কিচ্ছা ধরি নেই, আমি কিন্তু তাফসীরের ভিতরে আছি, বুঝতেছেন তো? নামাজ যারা কায়েম করবে, তাহলে নামাজ যদি কায়েম করা লাগে আগে নামাজ পড়া লাগবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি নামাজ কায়েম হবে? আচ্ছা, নামাজ যেহেতু আপনাকে কায়েম করতে হবে, নামাজের ভিতরে যেহেতু আপনাকে থাকতে হবে, তাহলে নিজেকেও নামাজ পড়া লাগবে, পরিবার পরিজনকেও নামাজের জন্য উৎসাহিত করা লাগবে। আপনি যদি একা নামাজ পড়লেন কিন্তু আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য উৎসাহিত করলেন না, নিজে বাঁচলে বাপের নাম, এই চিন্তা কইরা যদি পালান, তাইলে কি আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ পাবেন? মাপ পাবেন? কথা কেন? মাপ পাবেন? আল্লাহ আপনাকে ধরবে না? ধরবে না? ধরবে। এখন আপনাকে নামাজ পড়া লাগবে। নামাজ হওয়ার কিছু শর্ত আছে। জায়গা পাক থাকা লাগবে, শরীর পাক থাকা লাগবে, কাপড় পাক থাকা লাগবে। কিন্তু আপনার শরীরের ভিতরে যদি সুদের টাকা নিয়ে গরুর গোশত বাজার থেকে কিনে নিয়ে কালা ভুনা করে খান, ওই নামাজ কি কাজে লাগবে? আচ্ছা, এটার সাথে তো আপনার একমত? একমত না? একমত। আচ্ছা, আপনি নামাজ পড়েন কিন্তু আপনি ঘুষের সাথে সম্পর্কিত, আছে না নাই? ভাই রমজান মাস, এই হাত দিয়া তো ঘুষ নেওয়া যাবে না। আমি যে ডয়ের খুলে দিয়া চোখ বন্ধ করছি, আপনারাই খাজান, আমি ঈদের পরে দেখবো, আছে না নাই? আছে। তাহলে এইরকম নামাজের নামাজ কি কাজে লাগবে? নামাজও পড়ে ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, নামাজও পড়ে আলেম ওলামার বিপক্ষে কথা বলে, নামাজও পড়ে সুদের সাথে সম্পৃক্ত, নামাজও পড়ে ঘুষের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তির নামাজ, ও বাংলাদেশের যুবক ভাইয়েরা, বাংলাদেশের ভাইয়েরা, যাই হোক আপনারা শোনেন, নওদা ডুমুর দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা, একটু তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, এমন নামাজের নামাজ কি কবুল হবে? নামাজও পড়ছে, আবার বুক ফুলে বলছে আমি সাইদি সাহেবের ফাঁসির কাস্টে আমি রায় দিয়েছি কালামানিককে, আছে না নাই? আল্লাহ ভাই তোরে এমন ধরা ধরছি যে তুই পালাইবার নইছস, তুই
তুই এমন জায়গায় পলাইবেন যে কলার পাতার ভিতর শুয়ে আসিলি, ঠিক কিনা বল? কই এত কোটি কোটি টাকা তুই আত্মসাৎ করেছিল, কাজে আসছে? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ বলতেছেন সময়ের কসম, ওয়াল আসর। কিসের কসম? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলতেছি। তাফসীরগণ, বিভিন্ন তাফসীরগণেরা তাফসীর করেন এই সময় বলতে আসর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্ত যেই সময়, এই সময়কে বোঝানো হয়েছে। কেউ কেউ বলতেছেন না, শুধু এই সময়টা কি বোঝানো হয় নাই, সময়কে অর্থাৎ একটা যুগ, একটা বছর, এইভাবে কিছু একটা বোঝানো হয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে? সূরা আসরের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। তাহলে আল্লাহ যে জায়গায় বলতেছে যে মানুষ ক্ষতির ভিতরে আছে, ওই জায়গায় আর কোনো কিছু বলার আছে? আল্লাহ বলতেছে যে মানুষ ক্ষতির ভিতরে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন মানুষ ক্ষতির ভিতরে আছে। সিরাজগঞ্জের ভাইয়েরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আল্লাহ যেখানে বলছে মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে আছে, তাইলে কি আমাদের আর বাঁচার উপায় আছে? কিন্তু আমার আল্লাহ শুধু এই কথা বলেন না, আমার আল্লাহ এই সূরা নাজিল করার একটা উদ্দেশ্য আছে, একটা শানে নুজুল আছে। এই যে আপনারা আজকে মাহফিল দিছেন, এই মাহফিলের একটা উদ্দেশ্য আছে না নাই? একটা প্রেক্ষাপট আছে না নাই? যে মাহফিলটা দিব, মানুষদেরকে আলোচনা শোনাবো, মাহফিলটা দেব, কিছু মানুষ কিছু টাকা পয়সা দেবে, এগুলো নিয়ে আমরা মসজিদের উন্নয়ন করব, ঠিক কিনা? এই যে একটা প্রেক্ষাপট, এই যে একটা শানে নুজুল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা কিছু দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা প্রেক্ষাপট দিয়েছেন, একটা শানে নুজুল দিয়েছেন। ও সিরাজগঞ্জের ভাইরা, আপনারা কি শানে নুজুলটা শুনতে চান? কথা কয় না, শুনতে চান? শুনবেন, মনোযোগ আছে তো? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? আলোচনা ঠিক জায়গায় যাবে, বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে সুন্দরভাবে জানায় দিল, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। কিন্তু 4টি কাজ যারা করবে তারা ক্ষতির ভিতরে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। 4টি কাজ যারা করবে তারা ক্ষতির ভিতরে নাই, তারা ক্ষতির ভিতরে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা ক্ষতির বাইরে। সুবহানাল্লাহ। এর আগে এই যে সূরাটা আল্লাহ নাযিল করছেন একটা ঘটনা অনুসরণ করে। কি ঘটনা? কালাদা নামের এক ব্যক্তি আবু বকর এই ধর্মের দিকে যাইয়া সব সময় তো নবীর দিকেই ট্রান্সফার করতে চাও, সব সময় তো নবীকেই দিতে চাও, ব্যবসা বাণিজ্য শিখাই চলছাও, তুমি তো ক্ষতির ভিতরে আছো। আবু বকর ডাক দিয়া বলে, চুপ করো, কে ক্ষতির ভিতরে আছে? যারা রাসূলকে ভালোবাসে তারা কখনো ক্ষতির ভিতরে থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আর এই রাসূলকে অপমান করে, আছে না নাই? কি অপমানটাই করছে? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা।
বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। আরে বুশের মতো জুতা খাইতে, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? ভারতীয় নবীর অপমান করে। আমরা তো ভারতের ইসকন দেখতেছেন না আপনারা, কি ব্যাককিলার, কি বেয়াদব। মুসলমানের দেশে, মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে জবাই করে হত্যা করে। আরে মুসলমান নাকি তেল দিয়ে ঘুমাও। মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে জবাই করে, আর মুসলমানের কাছে গেলে কয় জিহাদ করা লাগবে, তাই ইসলামে মারামারির কথা কোনে আছে? ওই তুই কানা। ঠিক কিনা? ইসলামে মারামারির কথা বলে নাই। ইসলাম মানে তো জিহাদ। ঠিক কিনা? ইসলাম যেরকম আলিঙ্গন করতে পারে, সেরকম হকের পথে, ন্যায়ের পথে জীবন বাজি রেখে বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করতে পারে। ঠিক? সম্মানিত হাজিরিন, মুসলমান বীরের জাতি, মুসলমান ওমরের বংশধর। ঠিক কিনা? মুসলমান আলীর উত্তরসূরি। ঠিক কিনা? আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, এই যে মুসলমানের দেশে মুসলমানকে জবাই করে হত্যা করছে, কিন্তু কোন মুসলমান কোন হিন্দুরে এখন পর্যন্ত একটা থাপ্পড় দিছে, এইরকম কিছু কি আপনার কানে আসছে? কথা কয় আসছে? আচ্ছা, আপনাদের এলাকায় হিন্দু মানুষ নাই, তাদের কাছ থেকে একটু শোনেন যে মুসলমান কি কখনো তাদেরকে কোনো কটাক্ষ করেছে কিংবা কোনো আক্রমণ করছে, এমন প্রমাণ দিতে পারবে? পারবে। কিন্তু মুসলমানের দেশে মুসলমানকে হত্যা করলো, আর মুসলমান জাতি ঘুমায়, প্রতিবাদ নাই। আছে না নাই? এটা কি যে পাতানো ভাত আমরা বুঝতে পারছি, এই জন্য আমরাও ঢিল দিছি। সামনে সুযোগ আসতেছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই আওয়াজে মানে না মুসলমান, জোরে বলতে হবে। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপি এবং দাড়িওয়ালার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন? আলেম ওলামাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। আওয়াজটা নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা, তাহলে কি মনে আছে যে কথাটা বলছিলাম যে চারটি কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই? মনে আছে তো? এক নাম্বার কি বলছিলাম? নারায়ে